সেভেন সিস্টার্সে ৭৫,০০০ কোটি রুপির বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ঘিরে ৭৫,০০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। আগামী ৫ বছর জুড়ে এই বিপুল বিনিয়োগ রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আওতায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিটে এই ঘোষণা দেন মুকেশ আম্বানি। সেখানে তিনি বলেন, গত ৪ দশকে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের বিভিন্ন খাতে আমরা মোট ৩০,০০০ কোটি রুপি বিনিয়োগ করেছি। আগামীতে এই অঞ্চলকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যুৎ খাতে অগ্রাধিকার। আম্বানি জানান, বিদ্যুৎ খাতে বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে বিশেষ গুরুত্ব দেবে রিলায়েন্স গ্রুপ। এই অঞ্চলে শত শত কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং এজন্য জমি ক্রয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চল অনেকাংশে পতিত ভূখণ্ড হিসেবে পরিচিত, তবে খুব শিগগিরই এটি একটি সম্পদশালী অঞ্চলে পরিণত হবে। সেভেন সিস্টার্স কি? ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশকে সম্মিলিতভাবে বলা হয় সেভেন সিস্টার্স। ভারতের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে অনেকটা বিচ্ছিন্ন এই অঞ্চলটি অবকাঠামো, অর্থনীতি ও শিক্ষা খাতে পিছিয়ে রয়েছে। স্বাধীনতা পরবর্তী কয়েক দশক জুড়ে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল তীব্র, তবে ২০০০ সালের পর থেকে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক সংযোগ। সাম্প্রতিক এক প্রেক্ষাপটে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সেভেন সিস্টার্স অঞ্চল এবং বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব গঠনের সম্ভাবনা নিয়ে চীনের সঙ্গে আলোচনায় বসেন। তবে এরপর থেকেই ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে রিলায়েন্সের এই পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। তবে ভৌগোলিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ ছাড়াও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়তে পারে। আজ এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।